So in the last part, in the lip protein stage, we know this characteristic event means what? Bouquet stage formation in the animal cell and syngenetic knot formation in the plant cell. And now we move to zygotine stage, right? So in the zygotine stage, সেখানে কিন্তু মনে রাখবি there is a two set of homologous chromosome. এখানে দুটো করে homologous chromosome এর আমরা formation দেখব, and these two homologous chromosomes got attached to each other laterally due to the development of a special structure which is called synaptonymal complex. তাহলে দেখ লেপটোটিনের পর আমরা রাখছি জাইগোটিন স্টেজ, and এই জাইগোটিন স্টেজে homologous chromosome join with each other by synaptonymal complex. Synaptonymal complex. Actually, synaptonymal complex কি হয় সেটা একটু আমরা দেখব। এটা ধর একটা ক্রোমোসোম, হোমোলগাস ক্রোমোসোম কাকে বলে আগে বলতো দেখি? না, যখন কোনো দুটো ক্রোমোসোম স্ট্রাকচারালি সেম, বাংলায় যাকে তোরা বলেছিলিস সমস্ত ক্রোমোসোম, অর্থাৎ কি না এই একটা ক্রোমোসোম আর এই একটা ক্রোমোসোম, রাইট? আর এই দুটো ক্রোমোসোম এখন তাদের লোকাস অনুযায়ী জিন ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যদি তারা আকার আকৃতিগত দিক থেকে একই রকম হয় তখন তাকেই আমরা বলে থাকি হোমোলগাস ক্রোমোসোম, রাইট? তো এইবার এই যে হোমোলগাস ক্রোমোসোম যখন আসছে তখন তারা একটা আরেকটার সাথে জুড়ে যাচ্ছে, এবং এরা যখন জুড়লো এই যেটা গঠন আমি ড্র করলাম এই স্ট্রাকচারটাকেই আমরা নাম দিয়েছি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, রাইট? আর এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে দুটো ক্রোমোসোমের এই জোড় বাঁধার যে পদ্ধতি that is called synapsis. তাহলে সাইন্যাপসিস হচ্ছে প্রসেসটা, জোড় বাঁধার যে প্রসেসটা তাকে তোরা বলছিস সাইন্যাপসিস অর সিনডেসিস, ঠিক আছে? সাইন্যাপসিস অর সিনডেসিস, ক্লিয়ার? আর যে স্ট্রাকচারটা দিয়ে ওরা জোড় বেঁধেছে তাকেই আমরা বলেছি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, ক্লিয়ার? তো এইবার দেখ এই যে কমপ্লেক্স যখন তৈরি হয়েছে তো সেই কমপ্লেক্সটা কে আমরা বলবো বাইভ্যালেন্ট। কমপ্লেক্সটাকে আমরা নাম দিচ্ছি বাইভ্যালেন্ট, মানে দুটো যে হোমোলগাস ক্রোমোসোম জুড়ে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করেছে তাকেই আমরা বলবো বাইভ্যালেন্ট, ক্লিয়ার? So please write down the complex formed by a pair of a pair of synapse homologous chromosome, pair of synapse homologous chromosome called bivalent. The number of bivalent is half. The number of bivalent is half. The number of is half the number of bivalent is half the number of total chromosome. Clear? তার মানে আমার কোষেতে যদি 4টে ক্রোমোসোম থাকে তাহলে বাইভ্যালেন্টের নাম্বার কটা হবে? দুটো।
রাইট? এই পয়েন্টটা সবার মাথায় ঢুকেছে, তার কারণ সেখানে তারা দুটো পেয়ার হিসাবে থাকলো। তো তাহলে এই যে synaptonymal complex, that is very important structure, and তার মাধ্যমেই এই ডায়াড ফরমেশন আমাদের কমপ্লিট হবে। তো এবার দেখ, এই যে ডায়াড আর synaptonymal complex is a characteristic feature of zygotine, and now we move to pachytene. So during pachytene stage আমরা বলে থাকি এই যে হোমোলগাস ক্রোমোসোম, সেইখানে ক্রোমাটিডের রেসপেক্টে কটা ক্রোমাটিড আছে? রাইট ডাউন দ্য নাম্বার। ক্রোমাটিডের রেসপেক্টে কটা ক্রোমাটিড? Please write down the number of chromatid in this bivalent structure এ কতগুলো ক্রোমাটিড আছে? কে লিখতে পারবি বা কে আমাকে ইনফর্ম করতে পারবি বল? তাড়াতাড়ি। আমি বাইভ্যালেন্ট বলেছি এই স্টেজের ফিচার, আর প্যাকাইটিন স্টেজে গিয়ে দেখবো আমরা তাদের যে ক্রোমাটিড গুলো ক্লিয়ারলি পয়েন্ট আউট হবে। তো আমি জানতে চাই এই বাইভ্যালেন্ট স্টেজ মানে সেখানে আলটিমেটলি কটা ক্রোমাটিড রয়েছে? বাইভ্যালেন্ট মানে কটা ক্রোমোজোম? ইয়েস দেবাবৃতা, ভেরি গুড, ইট ইজ 4। এটা তো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একটা ক্রোমোজোম মানে 2 ক্রোমাটিড, দুটো ক্রোমোজোম এখানে অ্যাটাচড হয়েছে, তার মানে আলটিমেটলি কটা ক্রোমাটিড? and that's why এটাকে আমরা বলি this pachytene is denoted by tetrad stage formation। তার কারণ এই দশাতে এসেই তুই চারটে ক্রোমাটিডকে ক্লিয়ারলি দেখতে বুঝতে পারলি? তো তাহলে এবার মোডের দিকে খুব ভালো করে দেখ। তাহলে আমি এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, রাইট? এই দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচড রয়েছে, রাইট? এটা হচ্ছে ফার্স্ট ক্রোমোজোমটা, ক্লিয়ার? আর এই ব্ল্যাকের রেসপেক্টে ব্ল্যাক ক্রোমাটিড যেটা, তাদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড, isn't it? এইবার হোমোলগাস ক্রোমোজোমাল সেটে আরো একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা, এবার তারও দুটো ক্রোমাটিড রয়েছে, তাই না? তাহলে এখন এই যে রেড আর রেড দুটো ক্রোমাটিড, রেড রেড তারা আবার সিস্টার ক্রোমাটিড, কিন্তু তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস তাহলে ব্ল্যাকের রেসপেক্টে রেড নন সিস্টার ক্রোমাটিড, রাইট? আর এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা টোটাল স্ট্রাকচারটা কি দিয়ে অ্যাটাচ রয়েছে? সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স। তার মানে এখন আমি যে স্ট্রাকচারটা দেখছি সেখানে চারটে থ্রেড লাইক স্ট্রাকচারস আর দেয়ার, and that's why pachytene is denoted by tetrad stage formation। দেখ তোদের এনসিইআরটি তে টেট্রাড লাইনটা লেখা রয়েছে না, জাইগোটিনে বাইভ্যালেন্ট শব্দটা লেখা রয়েছে তো। তো তাহলে প্যাকাইটিন মানে সেখানে তৈরি হয়ে গেল আমার টেট্রাড। So please note that the chromatid of the homologous chromosome now clearly visible। তোদের এই জায়গা থেকে কোয়েশ্চেন দেয় যে প্রফেস 1 এর কোন স্টেজে এসে ক্রোমাটিড গুলো ক্লিয়ারলি ভিজিবল হলো? প্যাকাইটিন স্টেজে, and they result in the formation of tetrad, and they shows sister and non-sister chromatid, right? তো এইবার দেখ এই যে ব্ল্যাক এন্ড রেড যেহেতু তারা দুটো ডিফারেন্ট ক্রোমাটিড, so they shows a strong affinity for each other। black red এর প্রতি attracted হবে as well as red black এর প্রতি attracted হবে, and তাই কারণেই তাদের মধ্যে crossing over exchange of genetic material take place। and please remember এই ক্ষেত্রে এই crossing over হবার জন্য সেখানে
recombination nodule like structure তৈরি হয়। Please write down this point. প্যাকাইটিনের আন্ডারে টেট্রা টার্মটা লিখে রাখবি, সিস্টার নন সিস্টার ক্রোম্যাটিড টার্মটা খাতায় লিখে রাখবি। এরপরে আমি যে পয়েন্টটা বলছি সেটা খাতায় লেখ। dense area appear at the site of crossing over. Dense area appear at the site of crossing over called recombination nodule. Recombination nodule. To perform recombination, controlled by enzyme recombinase. Full stop. The breakage of chromatid take place by endonuclease. The breakage of chromatid take place by endonuclease, comma, the broken chromatid exchange to recombine between non-sister chromatid. Full stop. After exchange of chromatid segment, they get reunited. with the help of R protein, or re-annealing protein, ক্লিয়ার? তার মানে এইবার দেখ আমার এই যে জায়গাটা, এই যে ব্ল্যাক আর রেড তারা পরস্পরের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছিল, আর সেই জায়গা থেকে তারা যদি অ্যাট্রাক্টেড হয় তাহলে দেখ এই যে ব্ল্যাক এ রেডের দিকে মুভ করছে, তাই না? এবং এ যখন মুভ করছে তার এই জায়গায় একটা ব্রেক আসবে, ভাঙন দেখা দেবে, আর সেই যে ব্রেকটা প্রডিউস করছে ওই এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, রাইট? তাকে ওই জায়গা থেকে কাটতে হেল্প করছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। উল্টো দিকে এই যে রেড সেও তো ব্ল্যাকের দিকে মুভ করবে, তাই না? তার মানে এই জায়গায় তারা দুটো নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে ক্রসিং ওভার করিয়েছে, আর এই ক্রসিং ওভারটাকে সাপোর্ট করার জন্যই সবথেকে প্রথমে সেখানে এন্ডোনিউক্লিয়াস কাজ করলো। তারপর এই দুটো ক্রোম্যাটিড তাকে এই জায়গাটাতে জুড়েছে, তো যে জায়গাটাতে জুড়লো এখানটাতে রিকম্বিনেশন নডিউল প্রডিউস হয়েছে,
আর এই রিকম্বিনেশন মডিউলটা ফর্ম করার জন্যই রিকম্বিনেজ এনজাইম কাজ করছে, রাইট? and ultimately তারা জুড়ছে with the help of ligase or R protein, with the help of ligase or R protein, right? and ultimately আমরা বলবো এই crossing over, it's a continuous process, the major cause of continuous type of genetic variation. crossing over না হলে কখনোই genetic variation develop করতো না, তাই না? তাহলে এই লাইনটা একটুখানি চট করে লিখে রাখ, crossing over is the major cause of, is the major cause of continuous type of genetic variation, genetic variation, right? So তাহলে leptotin, zygotin, papain হয়ে গেল, and now we move to diplotin. তো ডিপ্লোটিন মানেই আমরা বলে থাকি না এই যে ক্রোমোসোমাল সেগমেন্ট তাদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে জেনেটিক ম্যাটেরিয়াল and they result in the form of X like structure, যাকে তোরা বলছিস কায়াসমা, তাই না? so এই যে কায়াসমা, these are not the permanent structure, এটা এই সময়কারই শুধুমাত্র তৈরি হয়, তারপর কায়াসমা গুলো আর থাকে না। তো তাহলে ডিপ্লোটিন লিখে ওখানে লেখ the beginning of diplotin is recognized by the dissolution of the synaptonymal complex, and the tendency of the recombine, tendency of the recombine homologous chromosome of the bivalent to separate from each other, separate from each other except at the site of, except at the site of crossover. Full stop. The X-shaped structure, the X-shaped structure is known as chiasma. X-shaped structure is known as chiasma. This is not the permanent structure. This is not the permanent structure. Clear? First up. সেকেন্ড পয়েন্টে আমরা মাথায় রাখবো না কোনো ভার্টিব্রেটস এর ক্ষেত্রে তাদের যখন oocyte ফর্মেশন হয়, মনে রাখবি তারা এই ডিপ্লোটিন স্টেজেই থেকে যায়, মানে ডিপ্লোটিনের পর আর ডায়াকাইনেসিস বা অ্যানাফেজ 2 ওইগুলো আর হচ্ছে না, তারা এই ডিপ্লোটিন স্টেজেই অ্যারেস্ট হয়ে যায়, আর তখন তাকে আমরা বলে থাকি ডিকটিওটিন। প্লিজ রাইট ডাউন ইন দ্য oocyte of some vertebrate, in the oocyte of some vertebrate, diplotin can last for months or years,
suspended diplotin. This suspended diplotin is called dictyotin. Is called dictyotin. dictyoten. এই পয়েন্টটা বুঝতে পেরেছি আমরা। তার মানে এই কায়াজমা ফরমেশন অবধি হলো, বাট তার পরবর্তী স্টেপ আর প্রসিড করছে না, তাই একে আমরা বলছি ডিকটিওটিন। ক্লিয়ার? তো তাহলে আমাদের এই ডিপ্লোটিনের মেন ইভেন্ট কায়াজমা ফরমেশন আর একদম ডিকটিওটিন স্টেজ কিছু ভার্টিব্রেটস এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। and now we move to diakinesis, and diakinesis মানেই তোমরা জানিস it is a last stage, final stage of the prophase 1